বালকের প্রেসিডেন্ট ইব্রাহিমের কথা শুনে দাসী বলতেছে, না হারে, আমি একটা ঘন্টা অথবা একটা দিন যদি আরামের বিছানায় যদি আমি ঘুমানোর কারণে যদি আমার 50টা বেতের আঘাত হয়, আপনি কত বছর এই আরামের উপরে অর্থাৎ সুপার উপরে আপনি ঘুমিয়েছেন। মসজিদের মাইক থেকে যখন হাইয়া আলাস সালাহ বলেছে, আসর নামাজের দিকে, মুয়াজ্জিনকে জিজ্ঞেস করেন, মুয়াজ্জিন তোমার কাছে নামাজ পড়তে আসলে কি হবে? মুয়াজ্জিন আবার বলছে, হাইয়া আলাল ফালাহ আসলে কল্যাণ হবে। কি হবে? কল্যাণ হবে। এরপরে ফজরের তুমি ডাকতেছে, as-salatu khairum minan naum, ঘুম হতে নামাজ উত্তম। আপনার নামাজ থেকে আপনি ঘুমকে উত্তম মনে করেছেন। বালকের প্রেসিডেন্ট ইব্রাহিম ইবনে আদমকে বলছেন, এই ইব্রাহিম, একদিন ঘুমানোর কারণে যদি আমার 50টা বেতের আঘাত হয়, তাহলে তুমি 50 বছর যে তুমি আরামে ঘুমায় আছো, আল্লাহ পাক যদি তোমাকে শাস্তি দেয়, তাহলে তোমার কটা হবে? বালকের প্রেসিডেন্ট ইব্রাহিম ইবনে আদমের জ্ঞান চক্ষু খুলে গেল। হারে তাই তো, ইব্রাহিম ইবনে আদম তিনি ঘরের মধ্যে ঘুমায়া ঘুমায়া অথবা আরামের সোফাতে হিনাল দিচ্ছে, চিন্তা করছেন, ভাবছেন, আহারে দাসীর কথা চিন্তা করতেছেন, আহারে দাসী তো ঠিক কথাই বলেছে। এরপর ইব্রাহিম ইবনে আদম চিন্তা করে, তা মসজিদের দিকে যায় না। কি করে না? মসজিদের দিকে যায় না। এমন আমাদের সমাজে মানুষ আছে না নাই? বাপ মরে যায়, মা মরে যায়, ওই দিন নামাজ পড়ে জানাজা থেকে এসে বিড়ি ধরায়, আসে না নাই? এই জানাজা থেকে এসে কয়দিন পর আবার টেলিভিশনের আড্ডায় যায় কি যায় না? যেদিন শোক বিহঙ্গ থাকে, সেই দিন শুধু শোকটা থাকে, আর থাকে না। ইব্রাহিম ইবনে আদম চিন্তা করতেছেন, ফিকির করতেছেন, ওই রাস্তা, ওই যে প্রাসাদের উপর ফিকির করতেছেন, ছাদের উপর একজন মানুষ হাঁটাহাঁটি করে। কিসের উপরে? ছাদের উপরে হাঁটাহাঁটি করে। ইব্রাহিম ইবনে আদম বলছেন, কে গো? ছাদের উপরে হাঁটে। সিঁড়ি বয়ে উপর থেকে উঠে দেখতেছেন একজন মানুষ ওই ছাদের উপরে হাঁটাহাঁটি করতেছেন। ছাদের উপর যিনি হাঁটাহাঁটি করছেন তার নাম হলো হযরতে খিজির। নামটা কি? হযরতে খিজির। তিনি হাঁটাহাঁটি করতেছেন। বালকের প্রেসিডেন্ট ইব্রাহিম ইবনে আদম বলছেন, এই বালক, তুমি এই ছাদের উপরে কি করো? বালকটি তিনি বলছেন, ও ইব্রাহিম ইবনে আদম, আমার একটা উট হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? আপনারা কি বুঝতে পারছেন কথা? আমার উট হারিয়ে গেছে, আমি উট তালাশ করতেছি। ইব্রাহিম ইবনে আদম বলছেন, আরে কি বলদ নাকি? তোমার উট হারিয়ে গেছে, তুমি খুঁজবা মরুভূমির মধ্যে, তোমার উট হারিয়ে গেছে তুমি খুঁজবা জঙ্গলে, তোমার উট হারিয়ে গেছে তুমি খুঁজবা এলাকার মধ্যে, তোমার উট হারিয়েছে তুমি ছাদে কি করো? ইব্রাহিম ইবনে আদমকে বলছেন, ও ইব্রাহিম ইবনে আদম, ছাদের উপরে যদি উট খুঁজে না পাওয়া যায়, ভুল ঠিকানায়। তুমি যদি ঘরের মধ্যে বসে বসে আল্লাহকে তালাশ করো, ইব্রাহিম ইবনে আদম তুমি শুনে নাও, তুমি কোশ্চেন কালেও ঘরের মধ্যে বসে তোমার আল্লাহকে ভাবানা, কথা বলেন ঠিক কিনা? যারা ঘরের মধ্যে বসে তসবিহ টানেন, আল্লাহ আল্লাহ ফিকির করেন, তারা জীবনেও আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। এজন্য আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, আল্লাহর দিকে আপনাদের আশা লাগবে কি লাগবে না? এজন্য রব্বুল আলামিনের রাসূল বলতেছেন, দুনিয়ার মানুষেরা তোমাদেরকে যদি গোটা দুনিয়া পরিমাণ সম্পদ দেওয়া হয়, এরপরেও তোমার একটা চাহিদা হলো আর একটা সম্পদ যদি পাওয়া যায়, কি করা যায়? রাসূল বুখারীর একটা হাদিস টেনেছেন, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করতেছেন, মানুষ যত বৃদ্ধ হয়ে যায়, তার আশা তার আকাঙ্ক্ষা তত যৌবন হয়। দুইটা জিনিসের কখনো তার অভাব ফুরায় না, দুইটা জিনিসের আকাঙ্ক্ষা